ওয়েলকাম টু মাই ম্যাথটেক চ্যানেল। HM এক্সাম প্রিপারেশন গ্রুপে গত 3/6/2022 তারিখে গণিত বিষয়ের উপর একটি অনলাইন টেস্ট নেওয়া হয়েছিল। ওই দিন স্পিড, টাইম, ডিস্টেন্স এবং পার্সেন্টেজ এই দুটি অধ্যায় থেকে মোট 15টি MCQ টাইপ কোশ্চেন দেওয়া হয়েছিল। আজ আমি ওই প্রশ্নগুলি সমাধান করে দেখাবো। প্রশ্নগুলির সমাধান মূলত শর্টকাট মেথড ব্যবহার করে করা হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর করা যায়। ঠিক আছে, চলে যাচ্ছি, আমরা প্রশ্নগুলোর সমাধান দেখে নিই। প্রথম কোশ্চেন যেটা ছিল, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 কি ছিল দেখে নিই আগে। কোশ্চেন নাম্বার 1 বলছে, রানিং এট এ স্পিড অফ 60 km/h, a train passed through a 1.5 km long tunnel in 2 minutes. What is the length of the train? তাহলে একটি ট্রেন গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি 1.5 কিলোমিটার লম্বা একটি টানেলকে অতিক্রম করে 2 মিনিট সময়ে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? এটা ছিল আমাদের প্রশ্ন। তাহলে এর সমাধানটা আমরা একটু দেখে নিই যে কিভাবে সমাধান করব। কোশ্চেন নাম্বার 1 এর সমাধান দেখে নিই যে স্পিড অফ দ্য ট্রেন ইকুয়াল টু 60 km/h, অর্থাৎ ট্রেনটার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে যদি আমরা মিনিটে নিয়ে যাই তাহলে কত হবে? 1 কিলোমিটার পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে যাচ্ছে ট্রেনটি 1 কিলোমিটার। দেয়ারফর ডিস্টেন্স কভার্ড ইন 2 মিনিট, তাহলে 2 মিনিটে কতটা যাবে? 2 মিনিটে 2 কিলোমিটার যাবে। যেহেতু ট্রেনটার গতিবেগ 1 কিলোমিটার প্রতি মিনিট, তাহলে 2 মিনিটে যাবে 2 কিলোমিটার। দেয়ারফর লেন্থ অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনটার লেন্থ কত হবে? তো 2 মাইনাস 1.5 কিলোমিটার। 1.5টা ছিল আমাদের টানেলের লেন্থ, তাহলে ট্রেনটার লেন্থ হবে 2 মাইনাস 1.5 কিলোমিটার ইকুয়াল টু 0.5 কিলোমিটার ইকুয়াল টু 500 মিটার। তাহলে কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তরটা হবে 500 মিটার। 500 মিটার, এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 ছিল 105 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু কত কিলোমিটার পার আওয়ার? অর্থাৎ 105 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার, মানে কিলোমিটার প্রতি ঘন্টা, এই এককে যদি নিয়ে যাই আমরা, তাহলে স্পিডটা কত হবে? আমি আমার এর আগের ভিডিওতে বলেছি আমি যে স্পিডকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হলে সাধারণত 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড যেটা দেওয়া থাকবে সেটাকে 18/5 দিয়ে গুণ করলে সেটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা সলিউশনটা দেখে নিই আমরা। 2 নম্বর কোশ্চেনের সলিউশনটা কি হবে? 2 নম্বর কোশ্চেনের সলিউশন 105 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু, যেটা বললাম আমি, 105 গুণ 18/5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা যদি আমরা একটু কাটাকাটি করি, এখানে হয়ে যাবে কত? 21 ইন্টু 18 ইকুয়াল টু 378 কিলোমিটার পার আওয়ার। তাহলে 105 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু হবে 378 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি, 378 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা আগে দেখে নিই আমরা কি বলছে। যে a man travels some distance at a speed of 12 km/h and returns at a speed of 9 km/h. If the total time taken by him is 2 hours 20 minutes, the distance is, তাহলে a man travels some distance at a speed of 12 km/h এবং ওই জায়গা থেকে ফিরে আসছে, রিটার্নস এট এ স্পিড 9 km/h। যাওয়ার সময় তার গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা আর ফেরার সময় গতিবেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা। আর টোটাল টাইম নিয়েছে যাওয়া আসায় 2 ঘন্টা 20 মিনিট। তাহলে ওই ডিস্টেন্সটা কত হবে? তাহলে ওই ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করব? সলিউশনটা দেখে নিই আমরা। 3 নম্বর কোশ্চেনের সলিউশন। এখানে শর্টকাট মেথড ব্যবহার করা হয়েছে, যেটা শর্টকাট ফর্মুলা। সেই শর্টকাট ফর্মুলাটা হচ্ছে এক্ষেত্রে ডিস্টেন্স ইকুয়াল টু হবে ab বাই a প্লাস b ইন্টু টি, যেখানে a ইজ ইকুয়াল টু, এই কোশ্চেন অনুযায়ী আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন অনুযায়ী এখানে a ইজ ইকুয়াল টু হবে
ফার্স্ট যে গতিবেগে যাচ্ছে সেই গতিবেগটা হচ্ছে এ, আর বি হচ্ছে যে গতিবেগে ফিরে আসছে সেই গতিবেগটা হচ্ছে বি, অর্থাৎ 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং টোটাল যে সময় লেগেছে যাওয়া আসার, অর্থাৎ 2 ঘন্টা 20 মিনিট, সেটা হচ্ছে টি এর মান। তাহলে এ ইজ ইকাল টু 12 কিলোমিটার পার আওয়ার, বি ইজ ইকাল টু 9 কিলোমিটার পার আওয়ার, টি ইজ ইকাল টু 2 আওয়ার 20 মিনিট। দ্যাট ইজ, এইটাকে যদি আমরা ঘন্টায় করে নিই তাহলে হবে 7/3 ঘন্টা। Therefore required distance is equal to, ফর্মুলাটা বসানো হয়েছে এ বি বাই এ প্লাস বি ইন্টু টি কিলোমিটার ইজ ইকাল টু এ এবং বি এবং টি সবকিছুর মানগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছি? 12 কিলোমিটার ডিস্টেন্সটা। তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স হবে কত? 12 কিলোমিটার। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে ডি, অপশন ডি, 12 কিলোমিটার। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে আগে দেখে নিই। যে এ ম্যান গোজ টু মুম্বাই ফ্রম পুনে at a speed of 4 কিলোমিটার পার আওয়ার and returns to Pune at a speed of 6 কিলোমিটার পার আওয়ার. What is his average speed of the entire journey? একজন মানুষ মুম্বাই থেকে পুনে যাচ্ছে, তখন তার গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। আর পুনে থেকে যখন মুম্বাই ফিরে আসছে তখন তার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে তার গড় গতিবেগ, অ্যাভারেজ স্পিডটা কি হবে? তাহলে এটার সলিউশন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 4 এর সলিউশন। কোশ্চেন নাম্বার 4 এর সলিউশন, এখানে শর্টকাট ফর্মুলা ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু হবে 2ab বাই a প্লাস বি। আমাদের প্রশ্ন অনুযায়ী এ ইজ ইকাল টু হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ যে গতিবেগে যাচ্ছে, আর বি ইজ ইকাল টু 6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ যে গতিবেগে ফিরে আসছে, সেই ফিরে আসাটা বি। দেয়ারফর অ্যাভারেজ স্পিড ইজ ইকাল টু 2ab বাই a প্লাস বি কিলোমিটার পার আওয়ার। এ এবং বি এগুলোর মানগুলো বসানো হয়েছে, বসিয়ে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়েছি কত? 48/10 কিলোমিটার প্রতি ঘন্টা, দ্যাট ইজ 4.8 কিলোমিটার পার আওয়ার। তাহলে সঠিক উত্তরটা হবে আমাদের কি দেখে নেই, 4.8 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশন এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখে নিই। A walks from points Jammu to Delhi and at the same time B starts walking from Delhi to Jammu. A জম্মু থেকে দিল্লির দিকে যাচ্ছে, আর বি দিল্লি থেকে জম্মুর দিকে আসছে একই সময়ে। আফটার পাসিং ইচ আদার দে কমপ্লিট দেয়ার জার্নি ইন 361 hours and 289 hours respectively. Find the ratio of the speed of A to that of B. অর্থাৎ এ এর গতিবেগের সঙ্গে বি এর গতিবেগের অনুপাত কি হবে, এক্ষেত্রে এটা বের করতে হবে। এই ধরনের প্রশ্নগুলি সলিউশনটা কেমন হবে? এক্ষেত্রে শর্টকাট মেথড ব্যবহার করা হয়েছে। শর্টকাট ফর্মুলাটা কি হবে? যে স্পিড অফ এ ইজ টু স্পিড অফ বি ইজ ইকাল টু রুট ওভার ওয়াই ইজ টু রুট ওভার এক্স। এখানে এক্স মানে হচ্ছে এক্স ইজ ইকাল টু হচ্ছে 361 আওয়ার, অর্থাৎ এ এর যে সময়টা লাগছে সেটা হচ্ছে এক্স, আর ওয়াই ইজ ইকাল টু হচ্ছে 289 আওয়ার্স, দ্যাট ইজ এইটা হচ্ছে বি এর যে সময় লাগছে, বি এর ক্ষেত্রে যে সময়টা লাগছে। তাহলে এক্ষেত্রে স্পিড অফ এ ইজ টু স্পিড অফ বি ইজ ইকাল টু রুট ওভার 289 ইজ টু রুট ওভার 361। 289 এর বর্গমূল করলে আমরা পাই 17, আর 361 এর বর্গমূল 19। তাহলে এ এর গতিবেগের সঙ্গে বি এর গতিবেগের অনুপাত হবে 17:19। তাহলে সঠিক উত্তরটা হবে আমাদের অপশন এ, 17:19। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো যদি দীর্ঘ মেথডে করতে যাই আমরা, খুব টাইম লেগে যাবে। তার জন্য এক্ষেত্রে শর্টকাট মেথডটা মনে রাখতে পারলে খুব ভালো হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখে নি। যে an aeroplane covers a certain distance at a speed of 240 km/h in 5 hours. To cover the same distance in 5/3 hours, it must travel at a speed of. একটা এরোপ্লেন একটা দূরত্ব কভার করছে 240 কিলোমিটার প্রতি ঘন্টায়, এই স্পিডে 5 ঘন্টা সময়ে। অর্থাৎ 5 ঘন্টা সময়ে যখন ডিস্টেন্সটা কভার করছে তখন তার গতিবেগ 240 কিলোমিটার/আওয়ার। ওই ডিস্টেন্সটা যদি 5/3 ঘন্টা সময়ে কভার করতে হয় তখন তাহলে তার স্পিড কত হবে সেটা
বের করতে হবে। তাহলে এই সলিউশনটা কিভাবে করব সেটা দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 6 এর সলিউশন। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে স্পিডটা হচ্ছে 240, টাইম 5 ঘন্টা নিয়েছিল। তাহলে টোটাল 240 ইনটু 5 কিলোমিটার ডিস্টেন্স। দেয়ারফর রিকোয়ার্ড স্পিড, স্পিড ইজ ইকুয়াল টু ফর্মুলা ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স আমরা কত পেলাম? 240 গুণ 5 বাই টাইম। বাই টাইম কত ছিল? বাই টাইম ছিল 5/3 ঘন্টা। তাহলে 3টা উপরে চলে গেলো, 5টা নিচে। এটা যদি একটু আমরা ক্যালকুলেশন করি, কত পেয়ে গেলাম? 720 কিলোমিটার প্রতি ঘন্টা। এই গতিবেগে এরোপ্লেনটাকে যেতে হবে 5/3 ঘন্টায় ওই ডিস্টেন্সটা কভার করার জন্য। তাহলে সঠিক উত্তরটা হবে আমাদের সঠিক উত্তরটা কি আছে? তাহলে 720 কিলোমিটার, অর্থাৎ অপশন ডি, এটা হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখে নি আগে। কোশ্চেন নাম্বার 7 বলছে what percentage of numbers from 1 to 70 have 1 or 9 in the unit digit? এই কোশ্চেনটার বাংলা করলে হয় যে এরকম, যে 1 থেকে 70 মধ্যে যে সংখ্যাগুলির এককের ঘরে 1 অথবা 9 থাকবে সেই সংখ্যাগুলির কত পার্সেন্ট হবে? 1 থেকে 70 মধ্যে যে সংখ্যাগুলির এককের ঘরে 1 এবং 9 থাকবে সেই সংখ্যাগুলির কত পার্সেন্ট সংখ্যা হবে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এটা সমাধান দেখে নিই, কিভাবে সমাধান করব। যে প্রথমে দেখে নিব আমরা 1 থেকে 70 মধ্যে এককের ঘরে 1 অথবা 9 থাকবে সেই সংখ্যাগুলো কি কি। সেই সংখ্যাগুলি হলো 1, 9, 11, 19, 21, 29, 31, 39, 41, 49, 51, 59, 61 এবং 69। অর্থাৎ এখানে 14টি সংখ্যা পাবো আমরা, যে সংখ্যাগুলির শেষে 1 এবং 9 থাকবে, শেষে অর্থাৎ এককের ঘরে। এককের ঘরে 1 অথবা 9 থাকবে, এরকম 1 থেকে 70 মধ্যে 14টা সংখ্যা পাবো। তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ হবে আমার 14/70 গুণ 100, এটা হবে 20%। তাহলে সঠিক উত্তরটা হবে আমার 20%, অর্থাৎ অপশন বি। নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। If 15% of A is equal to 18% of B, then 25% of A is equal to what percent of B? এইগুলো অর্থাৎ এখানে A এর 15% B এর 18%-এর সঙ্গে সমান হলে A এর 25% B এর কত পার্সেন্টের সঙ্গে সমান হবে? এই ধরনের প্রশ্নগুলি খুব সহজে শর্টকাট মেথড ব্যবহার করে সলিউশন করা সম্ভব। তাহলে এর সমাধানটা দেখে নিই আমরা। শর্টকাট ফর্মুলা হচ্ছে এখানে YZ/X পার্সেন্ট হবে শর্টকাট ফর্মুলা। এখানে আমার X ইজিক্যাল টু হচ্ছে 15%, Y ইজিক্যাল টু 18% এবং Z ইজিক্যাল টু 25%। দেয়ারফর রিকোয়ার্ড পার্সেন্টেজ হবে YZ/X পার্সেন্ট, দ্যাট ইজ 18 গুণ 25/15। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়েছি 30%। তাহলে যেটা ছিল আমার প্রশ্নটা কি, 15% অফ A ইজ ইকুয়াল টু 18% অফ B, দেন 25% অফ A ইজ ইকুয়াল টু হোয়াট পার্সেন্ট অফ B। তাহলে 25% A এর 25% B এর কত পার্সেন্টের সঙ্গে সমান হবে? তো B এর 30%-এর সঙ্গে সমান হবে, অর্থাৎ অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখি, যে ইফ A স্যালারি ইজ 25% হায়ার দ্যান B এর স্যালারি, A এর বেতন B এর বেতনের থেকে 25% বেশি, দেন হাউ মাচ পার্সেন্ট ইজ B এর স্যালারি লোয়ার দ্যান A এর স্যালারি? তাহলে B এর স্যালারি, B এর বেতন A এর বেতনের থেকে কত পার্সেন্ট কম সেটা বের করতে হবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে। কিন্তু এগুলো যদি দীর্ঘ মেথড ব্যবহার করে আমরা করতে চাই তাহলে ওই নির্ধারিত সময়ের মধ্যে করা অসম্ভব হয়ে পড়বে। তার জন্য এই প্রশ্নগুলি সমাধানের ক্ষেত্রে যে শর্টকাট মেথড, সেই শর্টকাট মেথডগুলো ব্যবহার করে যদি সমাধানটা করতে পারি তাহলে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবো। তাহলে এই প্রশ্নটার সমাধান আমরা দেখে নিই কিভাবে করা হচ্ছে। যে কোশ্চেন নাম্বার 8 এর সলিউশন, এখানে শর্টকাট ফর্মুলাটা হচ্ছে কি হবে, যে A/100 A ইন্টু 100%। এখানে এ মানে হচ্ছে এই যে পার্সেন্টেজটা, A এর স্যালারি 25% হায়ার দ্যান B এর স্যালারি 25%, এটা হচ্ছে A এর মান। তাহলে A is equal to 25%, therefore required percentage equal to হবে, ফর্মুলাটা কি, A/100 A ইন্টু 100%। তাহলে A এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে 25/100 যোগ 25 গুণ 100%,
সমান 25/125 গুণ 100%। এটা কাটাকুটি করলে আমরা পেয়ে যাচ্ছি কত 20%। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে আমার কত কত 20%, অপশন বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখি। কোশ্চেন নাম্বার 10 বলছে a man riding a bicycle from his house at 10 km/h and reaches his office late by 6 minutes. একজন ব্যক্তি সাইকেলে করে অফিসে যাচ্ছে, তখন তার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এই গতিবেগে গেলে সে অফিসে পৌঁছাতে 6 মিনিট লেট হয়ে যায়। হি ইনক্রিজেস হিজ স্পিড বাই 2 km/h, তার গতিবেগ সে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে দিল এবং রিসেস 6 মিনিট বিফোর, এক্ষেত্রে সে 6 মিনিট আগেই অফিসে পৌঁছে যাচ্ছে। তাহলে হাউ ফার ইজ দ্য অফিস ফ্রম হিজ হাউস, তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্বটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে এর সমাধানটা দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 10 এর সমাধান কি বলছে যে এখানে শর্টকাট ফর্মুলা ব্যবহার করা হয়েছে। শর্টকাট ফর্মুলাটা এক্ষেত্রে হবে ab বাই বি মাইনাস এ ইন্টু t1 প্লাস t2। এখানে চারটে জিনিস আছে, এ বি t1 আর t2। এ হচ্ছে ফার্স্ট যে গতিবেগটা ছিল, ফার্স্ট যে গতিবেগে যাচ্ছিল সে, যে ক্ষেত্রে তার লেট হয়ে গেছিল অফিসে পৌঁছাতে, সেই গতিবেগটা কত ছিল 10 km/h। বি হচ্ছে দ্বিতীয় গতিবেগ, মানে দ্বিতীয় ক্ষেত্রে যে গতিবেগ, অর্থাৎ 2 কিলোমিটার বাড়িয়ে দেওয়ার পরে তার গতিবেগ কত হলো 12 কিলোমিটার প্রতি ঘন্টা। আর t1 হচ্ছে যে প্রথমে যে 6 মিনিট লেট হয়েছিল, সেই 6 মিনিট, অর্থাৎ 6 মিনিট মানে হচ্ছে 6/60 ঘন্টা, দ্যাট ইজ 1/10 আওয়ার। টি টুটা হচ্ছে পরের যে সময়টা, অর্থাৎ 6 মিনিট আগে পৌঁছে গেছিল, সেই 6 মিনিট সেটাকে ঘন্টায় নিয়ে গেলে এটাও 1/10 ঘন্টা হবে। তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ফর্মুলা এবি বাই বি মাইনাস এ ইন্টু t1 প্লাস t2। এ মানে 10, বি মানে 12, তাহলে 10 গুণ 12, নিচে 12 মাইনাস 10 মানে বি মাইনাস এ ইন্টু 1/10 প্লাস 1/10 এত কিলোমিটার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি পেয়ে গেছি আমরা, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 12 কিলোমিটার। তাহলে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব হবে 12 কিলোমিটার। তাহলে সঠিক উত্তরটা হবে আমার অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11টা আগে দেখে নিই আমরা কি হচ্ছে। কোশ্চেন নাম্বার 11-এ যে টু মেন এ অ্যান্ড বি ট্রাভেলস ফ্রম পয়েন্টস পি টু কিউ এ ডিস্টেন্স অফ 84 কিলোমিটার অ্যাট 12 km/h অ্যান্ড 16 km/h। দুজন ব্যক্তি এ এবং বি পি থেকে কিউর দিকে যাচ্ছে। পি এবং কিউ এর মধ্যে দূরত্ব হচ্ছে 84 কিলোমিটার। এ এর গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বি এর গতিবেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা। B reaches Q and returns immediately and meets A at R. B এর গতিবেগ যেহেতু বেশি, তাহলে B আগে কিউ বিন্দুতে পৌঁছে গেছে এবং কিউ বিন্দু থেকে পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে আবার পি বিন্দুর দিকে ঘুরে গিয়েছে এবং সেক্ষেত্রে তারা দুজনে মিট করেছে আর বিন্দুতে। তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম পি টু আর, পি থেকে আর এর মধ্যে দূরত্ব কত হবে সেটা বের করতে হবে। এখানে পি থেকে আর এর মধ্যে দূরত্ব মানে এ যে ব্যক্তি তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব একই হবে। তাহলে এর সমাধানটা আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 11 এর সলিউশন। এখানে শর্টকাট ফর্মুলা ব্যবহার করা হয়েছে। শর্টকাট ফর্মুলাটি কি, পি আর ইকুয়াল টু ডিস্টেন্স কভার্ড বাই এ। যেখানে বলে দিলাম এখানে পি বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল এ এবং বি দুজনে। বি প্রথমে কিউ বিন্দুতে পৌঁছে গেছে এবং কিউ বিন্দু থেকে সঙ্গে সঙ্গে রিটার্ন করেছে পি বিন্দুর দিকে এবং দুজনে আর বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে পি থেকে আর এর মধ্যে দূরত্ব অর্থাৎ পি আর ইজ ইকুয়াল টু ডিস্টেন্স কভার্ড বাই এ ইকুয়াল টু হবে 2d ইন্টু এ বাই এ প্লাস বি। এটা হচ্ছে ফর্মুলা 2d ইন্টু এ বাই এ প্লাস বি। এখানে ডি মানে হচ্ছে পি থেকে কিউর মধ্যে যে দূরত্ব অর্থাৎ 84 কিলোমিটার। এ ইজ ইকুয়াল টু হচ্ছে স্পিড অফ এ ইজ ইকুয়াল টু 12 km/h। বি ইজ ইকুয়াল টু স্পিড অফ বি ইজ ইকুয়াল টু 16 km/h। Therefore PR is equal to formula 2 into 84 into 12 by 12 plus 16 কিলোমিটার। এই যে ফর্মুলা 2d into a by a plus b, এই ফর্মুলাটা এখানে ব্যবহার করা হয়েছে। d এবং a b প্রত্যেকের মানগুলো বসিয়ে এখানে ক্যালকুলেশন করা হলো এবং ক্যালকুলেশন করে কি পেলাম আমরা, PR is equal to 72 কিলোমিটার। Therefore আমাদের সঠিক উত্তরটা কি হবে তাহলে দেখে নিই। যে সঠিক উত্তর হবে আমার এখানে কি পেলাম যে পি আর এর মধ্যে দূরত্ব 72 কিলোমিটার। তাহলে অপশন ডি এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাই। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলছে আগে দেখে নিই। যে টু স্টুডেন্টস অ্যাপিয়ার্ড অ্যাট অ্যান এক্সামিনেশন
দুজন ছাত্র একটা পরীক্ষায় বসেছিল। One of them secured 9 marks more than the other and his marks was 56% of the sum of their marks. তাদের মধ্যে একজন যে বেশি নম্বর পেয়েছে সে অপরজনের থেকে 9 নম্বর বেশি পেয়েছে এবং তার মার্কস হচ্ছে 56% অফ দ্য সাম অফ দেয়ার, মানে দুজনের টোটাল যে মার্কস তার 56% যে বেশি পেয়েছে তার নম্বর। দ্য মার্কস অবটেন বাই দেম আর, তাহলে তাদের দুজনের নম্বর কত কত হবে। তাহলে সলিউশনটা দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 12 এর সলিউশন। এখানে লেট দ্য সাম অফ দেয়ার মার্কস বি 100, তাদের দুজনের যে নাম্বারের যোগফল সেটা 100 ধরা হয়েছে। তাহলে দেয়ারফর মার্কস অবটেন বাই হিম, হিম বলতে এখানে বোঝানো হয়েছে যে বেশি নম্বর পেয়েছে, তার ক্ষেত্রে এখানে বোঝানো হয়েছে। তাহলে তার নাম্বার হবে 56% ছিল, তাহলে 100 যদি টোটাল নাম্বার হয় দুজনের, তাহলে যে বেশি পেয়েছে তার নাম্বার হচ্ছে 56। and marks obtained by other is equal to 100 minus 56 equal to 44। তাহলে এখানে একটা টেবিল করা হয়েছে, ডিফারেন্স 56 মাইনাস 44 ইকুয়াল টু 12, তখন মার্কস অবটেন 56, অর্থাৎ ওদের মধ্যে ডিফারেন্স, মার্কসের ডিফারেন্সটা যদি 12 হয় তাহলে যে বেশি নাম্বার পেয়েছে তার প্রাপ্ত নম্বর কত 56। আমাকে বলে দিয়েছে কি দুজনের যে নাম্বার তার ডিফারেন্সটা হচ্ছে 9 মার্কস, মানে যে বেশি পেয়েছে সে 9 মার্কস বেশি পেয়েছে যে কম পেয়েছে তার থেকে। তাহলে ডিফারেন্সটা যদি 9 হয় তাহলে এটা কত হবে মার্কস অবটেনটা। তাহলে এখানে আমার ডিফারেন্স যখন 12 তখন মার্কস অবটেন 56, তাহলে ডিফারেন্স যখন 9 তখন কত হবে, x ইজ ইকুয়াল টু হবে 56 ইনটু 9/12। এটা যদি একটু ক্যালকুলেশন করে নিই আমরা, যে কাটাকুটি করে আমরা কি পেয়েছি 3 14 42। তাহলে মার্কস অবটেন বাই দেম আর 42 and 33। এখানে যে 42 বেরোলো, এই 42টা হচ্ছে যে বেশি পেয়েছে নম্বর তার নম্বর যে 42। তাহলে 42 থেকে যদি আমরা 9 মাইনাস করে দিই তাহলে কত পাবো 33। তাহলে একজন নাম্বার হবে 42 আর একজনের নাম্বার হবে 33। নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখে নি আগে, যে এ পুলিশম্যান ইজ 100 মিটার বিহাইন্ড এ থিপ, একজন পুলিশ চোর থেকে 100 মিটার পেছনে আছে। If the speed of the thief is 8 কিলোমিটার পার আওয়ার and that of the policeman is 10 কিলোমিটার পার আওয়ার, চোরের গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং পুলিশম্যানের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা। ইন হোয়াট টাইম উইল দ্য পুলিশম্যান ক্যাচ দ্য থিপ, তাহলে কত সময়ে বা কতক্ষণ পরে পুলিশটা চোরটাকে ধরতে পারবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এর সমাধানটা দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 13 এর সলিউশন কি বলছে। কোশ্চেন নাম্বার 13 এর সলিউশন, কোশ্চেন নাম্বার 13 সলিউশন। এক্ষেত্রে আমার রিলেটিভ স্পিডের ফর্মুলাটা লাগবে। রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু হচ্ছে 10 কিলোমিটার মাইনাস 8 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার রিলেটিভ স্পিড। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম আমি। মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে আমরা জানি কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 2 গুণ 5/18 করে কি পেলাম 5/9 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রিলেটিভ স্পিড। দেয়ারফর রিকোয়ার্ড টাইমটা হবে এই যে তাদের মধ্যে যে দূরত্বটা ছিল প্রথম অবস্থায়, পুলিশটা চোরটা থেকে কত মিটার পেছনে ছিল, 100 মিটার পেছনে ছিল, তাহলে এই 100 মিটার এই স্পিডে যেতে যে সময় লাগবে সেটা হচ্ছে রিকোয়ার্ড টাইম। তাহলে এখানে ডিস্টেন্স 100 মিটার বাই স্পিড 5/9 এত সেকেন্ড ইকুয়াল টু 100 গুণ এটা 9/5 হয়ে গেল, যে এটা কাটাকুটি করে আমরা কি পেলাম 180 সেকেন্ড, দ্যাট ইজ 3 মিনিট। তাহলে রিকোয়ার্ড টাইমটা হবে 3 মিনিট। তাহলে সঠিক উত্তরটা এখানে অপশন এ। নেক্সট কোশ্চেন চলে যাই। কোশ্চেন নাম্বার 14। এটা খুব ইজি প্রশ্ন, দেখে নিয়ে প্রশ্নটা কি বলছে। দ্য স্পিড অফ এ বাস ইজ 72 কিলোমিটার পার আওয়ার, একটা বাসের গতিবেগ 72 কিলোমিটার প্রতি ঘন্টা। দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য বাস ইন 5 সেকেন্ড, তাহলে ওই বাসটা 5 সেকেন্ডে কতটুকু রাস্তা যাবে সেটা বের করতে হবে। তাহলে স্পিডটা ছিল তার কি 72 কিলোমিটার প্রতি ঘন্টা, এই 72 কিলোমিটার প্রতি ঘন্টা, আর আমাকে বের করতে হবে 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে।
তাহলে স্পিডটাকে ফার্স্ট আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। দেখে নিই সলিউশনটা একটু। কোশ্চেন নাম্বার 14 এর সলিউশন। স্পিড অফ দ্য বাস ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তার জন্য পরের লাইনে আমরা 72 গুণ 5/18 মিটার পার সেকেন্ড করা হয়েছে। এটা কাটাকাটি করে আমরা কি পেলাম, 20 মিটার পার সেকেন্ড স্পিডটা। বাসটার স্পিড 72 কিলোমিটার পার আওয়ার ছিল, ওইটাই আমরা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই তাহলে কত হলো, 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বাসটা 1 সেকেন্ডে যায় কত, 20 মিটার। 1 সেকেন্ডে আছে 20 মিটার, তাহলে 5 সেকেন্ডে কত যাবে, 5 20 100 মিটার। তাহলে সঠিক উত্তরটা হবে আমার অপশন সি, 100 মিটার। নেক্সট কোশ্চেন, এবং এটাই লাস্ট কোশ্চেন। কোশ্চেনটা দেখে নি কি, ইফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গল বিকেম হাফ অ্যান্ড ডাবল রেসপেক্টিভলি, দেন হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট এরিয়া। একটা আয়তক্ষেত্রের লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যকে হাফ করে দেওয়া হচ্ছে, অর্ধেক করে দেওয়া হয়েছে, এবং প্রস্থটাকে ডাবল দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, তাহলে তার রেজাল্টেন্ট এরিয়া, সেক্ষেত্রে তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলে কি হবে, মানে কত পার্সেন্ট বাড়বে বা কমবে বা কি পরিবর্তন হবে, সেটা আমার প্রশ্ন। সলিউশনটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 15 এর সলিউশন। এক্ষেত্রে শর্টকাট মেথড ব্যবহার করা হয়েছে। কি, কোন মেথডটা ব্যবহার করা হয়েছে, যে R1 প্লাস R2 প্লাস R1 R2 বাই 100%। এইটা হচ্ছে যে আমরা শর্টকাট মেথড, পার্সেন্টেজের শর্টকাট ফর্মুলাগুলো বলার সময় বলেছিলাম যে কোনো একটা নাম্বারের কে যদি আমরা R1% এবং R2% পর পর বৃদ্ধি করি বা কমাই, সেক্ষেত্রে যে পরিবর্তিত যে পার্সেন্টেজ, কত পার্সেন্ট পরিবর্তিত হবে, সেইটার ফর্মুলা ছিল এটা, যে R1 প্লাস R2 প্লাস R1 ইন্টু R2 বাই 100%। এটা এবার এটা কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে, তো যদি কমে সেক্ষেত্রে যে R1 বা R2 কারো মান যদি কম হয়, ডিক্রিজ, সেক্ষেত্রে নেগেটিভ মানটা নেওয়া হয়, আর যদি বাড়ে সেক্ষেত্রে পজিটিভ মান নেওয়া হয়। এক্ষেত্রে R1 ইজ ইকাল টু -50% হবে, কারণ এখানে দৈর্ঘ্যটাকে অর্ধেক করা হয়েছে, হাফ করে দেওয়া হয়েছে, হাফ করে দেওয়া মানে 50% কমানো হয়েছে, তার জন্য R1 ইজ ইকাল টু -50%। R2 ইজ ইকাল টু 100%। R2টা হচ্ছে এখানে যে প্রস্থ ছিল, প্রস্থটাকে ডাবল করা হয়েছে, অর্থাৎ 100% বাড়ানো হয়েছে, ইনক্রিজ করা হচ্ছে, তার জন্য R2 ইজ ইকাল টু 100%। তাহলে ফর্মুলা আমরা ব্যবহার করে রিকোয়ার্ড পার্সেন্টেজ ইকুয়াল টু কত হবে, তো -50 প্লাস 100 প্লাস -50 ইন্টু 100 বাই 100%। 100 এখানে ক্যান্সেল হয়ে গেল, এখানে ক্যালকুলেশন পেলাম +50 -50 অর্থাৎ 0%। অর্থাৎ দ্য রেজাল্টেন্ট এরিয়া উইল বি সেম, মানে ওর যে ক্ষেত্রফল, পরিবর্তিত যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হবে না এক্ষেত্রে। তাহলে সঠিক উত্তরটা হবে আমার অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, তাহলে এ পর্যন্তই সমস্ত প্রশ্নের গুলির সমাধান করে দেওয়া হলো। সমাধানগুলো একটু যে শর্টকাট ফর্মুলাগুলো ব্যবহার করা হয়েছে, সেই ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করবেন, দেখবেন অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।